ঠাকুরপো, তুমি কিন্তু এবার সবার সামনে আমাকে অপমান করছো। ওটান, তুমি আমাকে মারছো না গো। আমি তোমাকে অপমান করছি না, আমার কোনো ইচ্ছেও নেই। যেটা ন্যায্য সেই কথাটুকুই আমি বলছি। আগে আমি একটু কাজের কথাটা বলে নি। বাবা, তোমার মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে, তাই আমি বলি কি, আমি তোমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে চাই। আর আমি শুনলাম তুমি তোমার মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ বেশ বড় করেই করছো, না এক প্রকার বাধ্য হয়ে। অনেক তো খরচ, অনেক অর্থের প্রয়োজন, তাই আমি এই অর্থ দিয়ে তোমাকে সাহায্য করতে চাইছি। আর শোনো, তোমার অন্নদা দিদি, তারও ঠিক একই ইচ্ছে। না না, দেখি এখানে 500 টাকা আছে। না, বামা, শুধু বড় বড় কথাই বলে গেলি, এখন তো হাত পেতে টাকাটাও নিবি। এখন তোর আর মানে লাগবে না, না? তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও ছোট কুমার। এই টাকা আমি আমি নিতে পারবো না গো ছোট কুমার। কেন বাবা? দেখো ছোট কুমার, তুমি আর অন্নদা দিদি যে আমাকে সাহায্য করতে চেয়েছো, তাতেই আমি বড় খুশি হয়েছি গো, বড় আনন্দ পেয়েছি। হ্যাঁ, এত আনন্দ যে কাউকে বলে বোঝাবার মতো নয় গো। ছোট কুমার, মা তারা তোমাদের মঙ্গল করবে গো, মঙ্গল করবে। বাবা, এই অর্থ তোমার প্রয়োজন হবে। তুমি 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 কিছু মনে করো না ছোট কুমার। আসলে আমি আমরা মায়ের কাজটা নিজেরাই সম্পন্ন করতে চাই, কারো সাহায্য ছাড়া গো। সব ব্যবস্থা হয়ে যাবে গো, সব ব্যবস্থা হয়ে যাবে, কিচ্ছুটি আটকাবে না। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না গো, মোটে চিন্তা করো না। হ্যাঁ, তুমি শুধু একটু আমাদের আটলার কুটিরে একটু পায়ের ধুলো দিও, ব্যাস ব্যাস, তাহলেই হবে। আমার বড় মার দয়াতে আমার ছোট ভাই রাম একাই সব সামলে নেবে গো ছোট কুমার। ও নিয়ে তুমি চিন্তা করো না, সব জোগাড় হয়ে যাবে। এসো কিন্তু, হ্যাঁ, মায়ের কাজে এসো কিন্তু। ও বড় রানীমা, আমাদের কুটিরে একটু এসো গো। হ্যাঁ, তারা আমার বাবাও ঠিক একই ধরনের ছিলেন, কারোর থেকে দান নিতেন না। আমার বাবাও ঠিক তার বাপের ধারাই পেয়েছে। এটাই তো বাবার দোষ, সব ব্যাপারে না কুচুলা। তুমি টাকা দিতে গেলে সে দেমাগ দেখিয়ে টাকা নিল না, এমন একটা ভাব দেখায় যেন 10টা হাতি ওর ঘরে ঘরে বাঁধা আছে। আমিও দেখব এত বড় কাজ ও কিভাবে উদ্ধার করতে পারে।
জগাই দা, হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, এই তো দু একটা পথ বাকি আছে। ওদিকে কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে। রান্না শেষ হলেই তুমি আমাকে খবর দিও। আর বলছি যে রান্না ভালো হবে তো? বুঝতেই তো পারছো, ব্রাহ্মণ ভোজন বলে কথা, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে রক্ষে থাকবে না। আরে বাবা, তুমি সব নিয়ে চিন্তা করো না। এই গদাই ঠাকুরের রান্না খেয়ে কেউ কোনোদিন নিন্দে করেনি। আর তুমি সাত গায়ে খোঁজ নিয়ে দেখো না, এই রকম রান্নার জন্য গদাই ঠাকুরের তুলনা হয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘাট হয়েছে আমার। শোনো, আমি ওই দিকটা গেলাম, তুমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমাকে খবর দিও। হ্যাঁ, আমি গেলাম। দেবো দেবো দেবো। কিরে ওরা বসে আছিস কেন? হ্যাঁ, ফাঁকিবাজের দল। আচ্ছা সর্বেশ্বর দাদা, হ্যাঁ ওদিকে রান্না বান্না কত? কথাটা তো বললো হয়ে এসছে। আচ্ছা ঠিক আছে। আর ওদিকে হ্যাঁ, ওইদিকে তো নাটোরের রাজবাড়ি সবাই চলে এসেছে। তাহলে আর দেরি নয়, চলো তাদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা করি। চলো চলো। আসুন রানিমা, এইদিকে আসুন। রাম, ফুলকাকে নেই, আমি ভাবতেই পারছি না। আবার শেষ? হ্যাঁ, খেতে রেখে অপমান, মাঠে বসিয়ে আবার উঠে পড়তে বলা হচ্ছে। কোথায় সেই সাধুর ভেকদারি মামা, যেখান থেকে পারো ধরে আনো তাকে, নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হবে তাকে। চূড়ামণি মশাই, মহাপীর